বিভিন্ন স্ট্রং রুমের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেটা কলকাতা হোক কিংবা জেলা। বিভিন্ন স্ট্রং রুমে যেখানে ইভিএমগুলি রাখা রয়েছে সেই স্ট্রং রুমের বাইরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বিভিন্ন জায়গার স্ট্রং রুমের ছবি আপনাদের সামনে রেখেছি, শাখাওয়াত মেমোরিয়াল স্কুল হোক কিংবা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এর পাশাপাশি এগরা, কাটোয়া, কালনা, কলকাতা সহ বিভিন্ন জেলার স্ট্রং রুমগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। স্ট্রং রুমে রাখা ইভিএমে কারচুপি করা হতে পারে, গতকালই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি চলে যান লর্ড সিনা রোডে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। তারপর বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করে। আর তারপর গতকালকের ঘটনার পর আজকে সকাল থেকে কড়া ব্যবস্থা নিরাপত্তার ক্ষেত্রে করা হয়েছে। সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে স্ট্রং রুমে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তায় আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখেন আজ ডিসি সাউথ। আজকে সকালের ছবি দেখতে পাচ্ছেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। গতকাল রাত্রি 8টার কিছু পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। তার আগেই এই আশঙ্কা তিনি প্রকাশ করেছিলেন যে স্ট্রং রুমে রাখা ইভিএমে কারচুপি হতে পারে এবং দলীয় কর্মীদের টানা পাহারা দেওয়ার পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পরে বিজেপি কর্মী সমর্থকেরা সেখানে পৌঁছে যান এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর তারপর আজকে সকাল থেকে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এই স্ট্রং রুমকে কেন্দ্র করে। একই ছবি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও লক্ষ্য করা গেছে। এই স্ট্রং রুমের বাইরে কতক্ষণ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শাখাওয়াত মেমোরিয়াল নিয়ে কমিশনকে রিপোর্ট দিলেন ডিইও বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গতকাল কতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এই স্ট্রং রুমের বাইরে তা নিয়ে ডিইও তরফ থেকে রিপোর্ট পাঠানো হয়েছে কমিশনকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এগরায় স্ট্রং রুমের সামনে তুলকালাম। এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলে। বিজেপি প্রার্থী তপন মাইতিকে বেআইনিভাবে স্ট্রং রুমের ভেতরে নিয়ে গেছেন আইসি। বিক্ষোভ পটাশপুর বিধানসভা তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পণ্ডা। দেখা গেল এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।